বাড়িতে বানাতে পারলে দোকান থেকে কেন কিনে খাবেন? একদম রেস্টুরেন্টের মতন নান তন্দুরি রুটি খুব সহজে মাত্র কয়েকটা উপকরণের যে কেউ তৈরি করে নিতে পারবেন। একবার শিখে গেলে কথা দিচ্ছি দোকান থেকে আর কিনে খাবেন না। এত সুন্দর হবে দোকানের চাইতেও সেরা। এত নরম দুলগুলো হবে মুখে দিতেই দেখবেন মিশে যাবে। 2 দিন রেখে দিন কোনোভাবে, কিন্তু এই নান রুটি শক্ত হবে না। একদম নরম তুলতুলে পাউরুটির মতন স্পঞ্জি থাকবে। একবার আমি ডো মেখে নেব। আজকে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, চামচের মতো নিয়েছি লবণ, 1.5 চা চামচ নিয়েছি চিনি। চিনিটা দেওয়ার কারণে একদম হালকা একটা মিষ্টি ভাব আসবে, নানের মধ্যে খেতে দারুণ লাগবে। এবারে যেটা দিতে হবে এটা হচ্ছে ইস্ট। যে কোনো মুদিখানা দোকানে আপনারা এই ইস্টটা কিনতে পেয়ে যাবেন। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ নিয়েছি। এর থেকে বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার ইস্টের গন্ধ আসবে। পুরো দুধ নিয়েছি 2 চা চামচ। শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। 1 কাপ নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম জল। আর এখানে নিয়েছি পুরো ভর্তি ভর্তি 1 চা চামচের মতন বাটার। এবারে আমি ভালো করে মেখে নেব। জলটা এখানে খেয়াল রাখতে হবে অনেক বেশি গরম যেন না হয়, জাস্ট হালকা কুসুম গরম জল হবে। দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একদম মসৃণ করে ডোটা মেখে নিয়েছি। এবারে দেখবেন কিছুক্ষণ পর এই ডোটা না পুরো ফুলে একদম বাটি ভর্তি হয়ে যাবে। উপরে আমি সামান্য একটু বাটার লাগিয়ে দিচ্ছি, যেহেতু এটা অনেকটা ফুলবে, ওপর থেকে ড্রাই হবে না। এখানে ডোটা আমি ঢাকা দিয়ে পুরো 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। যদি আপনাদের ইস্টটা খুব সুন্দর পারফেক্ট হয়ে থাকে, তাহলে দেখবেন ডো একদম কিছুক্ষণের মধ্যে একদম এরকম ফুলে ডাবল হয়ে যাবে। একদম মসৃণ করে ডোটা আমি একটু মেখে নিয়েছি। দেখুন এবারে এখান থেকে আমি যেরকম আমার রুটি বেলার জন্য লেচি বের করে থাকি, তার থেকে একটু বড় করে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন এদিকে একটা থালায় অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। তৈরি করে রাখা লেচিগুলো এবারে থালার মধ্যে নিয়ে নিচ্ছি। লেচিগুলো ঢাকা দিয়ে রেখেছি, 5 মিনিট হয়ে গেছে। লেচিগুলো দেখবেন আগের তুলনায় একটু ফুলে ফুলে আসবে। এখান থেকে এবারে একটা লেচি নিয়ে নিচ্ছি, চাকিতে অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে এবারে লেচিটা নিয়ে নিচ্ছি। বেলে নেওয়ার আগে হাত দিয়ে এভাবে করে প্রথমে একটু চ্যাপটা করে নেবেন। এবারে বেলির সাহায্যে বেলে নিচ্ছি। চারদিক থেকে সমানভাবে ঘুরে ঘুরে এখানে বেলে নিয়েছি। আর বেলে নেওয়ার সময় একটু মোটা করে বেলে নিতে হবে। এইদিকে বাটিতে দেখুন অল্প একটু আমি জল নিয়েছি, জলের মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিচ্ছি। এবার ব্রাশের সাহায্যে এভাবে করে অল্প অল্প করে জল নিয়ে ঠিক এভাবে করে নানের উপরে ব্রাশ করে নিচ্ছি। সে দেখুন খুব সুন্দরভাবে একটু ব্রাশ করে নিয়েছি লবণ জলটা। সেই দেখুন খুব সুন্দরভাবে এভাবে করে আমি হাঁড়ির উপরে নিয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আস্তে আস্তে এটা ফুলতে শুরু করবে। এই দেখুন এবারে এই হাঁড়িটা এভাবে করে উল্টে ধরতে হবে। আঁচটা আমি মিডিয়াম থেকে একদম লো আঁচের মাঝামাঝি রেখে দিয়েছি। আর এই নান রুটিটা ঠিক এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। যেহেতু জল লাগানো রয়েছে দেখবেন এটা খুব সুন্দরভাবে আটকে থাকবে, খুলে পড়ে যাবে না।
আর এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা ফুলে উঠেছে। উপরে সামান্য একটু আমি বাটার দিয়ে দিচ্ছি। তো এই দেখুন এখানে কিন্তু একটা বাটার নান তন্দুরি রেডি হয়ে গেছে। আর এই দেখুন নিচের দিকটাও একবার কতটা সুন্দর হয়েছে। এখানে আমি সবগুলো বাদাম ডাল খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কতটা দারুণ লাগছে। কথা দিচ্ছি দোকানের চাইতেও সেরা হবে, দোকানের চাইতেও টেস্টি হবে। আর এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একবার বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। আর একটা নরম তুলতুলে হবে, দেখবেন দুদিন রেখে দিলেও কোনোভাবে শক্ত হবে না, একদম নরম থাকবে।